এখনো আমাদের এই সব এলাকায় অনেক গুরুদেব রয়েছে, যারা এখন তামসিক আহার করেন। গুরু হয়ে মাছ খায়, গুরু হয়ে পান খায়, গুরু হয়ে বিড়ি সিগারেট খায়। তার শিষ্য আর গুরুর মধ্যে, গুরু যদি মাছ খায়, শিষ্য যদি মাছ খায়, তাহলে তার মধ্যে আর কি পার্থক্য আছে বলুন? হ্যাঁ, তাই গুরুর অবশ্যই ত্যাগ দেখা উচিত, গুরুর অবশ্যই বৈরাগ্য দেখা উচিত। চিন্তামণি লকা সুখম সুরাদ্রহ স্বর্গ স্বাম পদম প্রযচ্ছতি গুরাপ্রীতম বৈকুণ্ঠম যোগীদুর্লভা। ভগবান এই শ্লোকে বললেন, চিন্তামণি লোকসুখা, এ জগতে এই মানুষদেরকে যদি কেউ সুখ দিতে পারে, তাহলে সেটার নাম হলো একটা দুর্লভ পাথর। পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। হ্যাঁ, এই মানুষরা কি চায়? আমার মানুষ আর ভক্তদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভক্তরা অনাবরত গোবিন্দের কাছে ভক্তি চায়, মুক্তিও চায় না, যেন সদা সর্বদা ভগবানের সেবায় লাগতে পারে। আর লোকসুখাম অর্থাৎ মানুষ কি চায়? মানুষরা সারাদিন অনাবরত তাদের চাওয়া একটা, কি করে আরো অর্থ হবে, কি করে আরো বাড়ি ঘর হবে, কি করে আরো টাকা পয়সা হবে, এইগুলো শুধু আমাদের চাওয়া পাওয়া। তা বলে এই চাওয়া পাওয়াগুলো যে পূর্ণ করতে পারবে, সেই সব থেকে উত্তম মাধ্যম হলো একটা পাথর আছে, পাথরটার নাম চিন্তামণি পাথর। অনেক পাথর আছে না, মানুষ আংটি করে হাতে পরে গ্রহদোষের জন্য। কারো শনির দৃষ্টি হলে নীলা পাথর পরে, কারো বৃহস্পতি খারাপ হলে পোকরাজ পাথর পরে, কারো বুধ খারাপ হলে পান্না পাথর পরে। কত ধরনের পাথর, এক একটা পাথর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম। পাথরের ভিতরে সব থেকে দামি পাথর হলো হীরা। হ্যাঁ, একটা হীরা থাকলে তো সে মহা ধনী হয়ে যাবে। আর হীরার থেকেও আরেকটা দামি পাথর আছে, তার নাম হলো পরশ পাথর। কি পাথর? পরশ পাথরের কাজ কি জানেন? কি করে পরশ পাথর দিয়ে? গল্পে পড়েছেন তো ছোটবেলায়, লোহার সাথে লাগালে লোহাটা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। হ্যাঁ, গল্পে আমরা পড়েছি। একটা পরশ পাথর থাকলে তার তো বড় লোক হতে বেশি সময় লাগবে না। আর পরশ পাথরের থেকেও আরেকটা পাথর আছে, দামি পাথর, ওর নাম হলো চিন্তামণি পাথর। কি পাথর? বলে ও পাথরের কাজ কি? বলে পরশ পাথরের তো গিয়ে ওই লোহার সাথে ছোঁয়া লাগালে পরে লোহা সোনা হয়। আর চিন্তামণি পাথর এত দুর্লভ পাথর, বলে একবার যদি চিন্তামণি পাথর বুকের কাছে নিয়ে চিন্তা করবে, মনের কাছে নিয়ে চিন্তা করবে, এখন আমার 10 কিলো সোনা লাগবে, সঙ্গে সঙ্গে 10 কিলো সোনা আছে। পরশ পাথর তো লোহা খুঁজে ঠেকাতে হবে, আর চিন্তামণির আর ও কোনো চিন্তা নেই, পাথর এনে বুকের সাথে ঠেকিয়ে বললেই যা চাইবেন সঙ্গে সঙ্গে হাজির। তো কারো কাছে যদি একটা চিন্তামণি পাথর থাকে, তার আর কোনো কিছুর অভাব আছে? যা চিন্তা করবে সব হাজির, খাবার চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সব হাজির। তাই বলছে চিন্তামণি লোকসুখম, এ মানুষদের যদি কেউ সুখ দিতে পারে, তার নাম হলো চিন্তামণি পাথর। সুরাদ্রাহ স্বর্গ সম্পদম, স্বর্গে দেবদেবীদের যদি কেউ সুখ দিতে পারে, স্বর্গের দেবদেবীদের যদি কেউ সুখ দিতে পারে, সেই সুখটার নাম কি জানেন? কল্পবৃক্ষ। দেবদেবীদের কাছে, যার কাছে কল্পবৃক্ষ গাছ আছে, তার আর কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, যেমন সাক্ষাৎ মা দুর্গা, তিনিও কল্পবৃক্ষের কাছে প্রার্থনা করেছিলেন একটি সন্তানের জন্য। মা দুর্গার প্রথম সন্তান, হ্যাঁ, নাম কি তার?
অশোক সুন্দরী। শিব যখন তাকে ছেড়ে চলে যায়, মা দুর্গা শোকে, শিবের শোকে মর্মাহত হয়ে কল্পবৃক্ষের কাছে গিয়ে বললেন, হে বৃক্ষ, আমার এই শোক নিবারণ করো। মা দুর্গার একাকিত্ব নিবারণ করতে কল্পবৃক্ষ মা দুর্গাকে একটা কন্যা দান করে। আর মা দুর্গার প্রথম মেয়ের নামই হলো অশোক সুন্দরী। সমস্ত শোক থেকে মুক্ত করেন। জানেন তো, এই লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে নয়। হ্যাঁ, মা দুর্গার 9টি কন্যা আছে, 9টি মেয়ে। লক্ষ্মী সরস্বতী মা দুর্গার কোনো মেয়ে নয়। তো মা দুর্গার 9 কন্যার ভিতরে প্রথম কন্যার নাম হলো অশোক সুন্দরী। ইনি কিসের দেবী জানেন? ইনি হলেন রান্নার দেবী। যখন রান্না করতে হয় তখন মা অশোক সুন্দরীর নাম নিয়ে রান্না শুরু করতে হয়। তাহলে রান্না খুব স্বাদ হয় এবং এতে কোনো ধরনের রান্নায় কোনো ধরনের অখাদ্য অস্বাদ হয় না। রান্নার দেবীর নাম হলো অশোক সুন্দরী, যিনি বাস করেন লবণের ভিতরে। অশোক সুন্দরী বাস করে কোথায়? আর রান্নায় যদি লবণ একটু বেশি বা কম হয়ে যায় তাহলেই স্বাদ হেরফের হয়ে যায়। তাই লবণ দেওয়ার সময় রান্নায় মা অশোক সুন্দরীর নাম স্মরণ করতে হয়। তো এই দেবতাদের যিনি চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন, সেই দেবীর নাম হলো অশোক সুন্দরী। তাই বললেন, চিন্তামণি লোকসুখম সুরাদ্র স্বর্গ সম্পদম। স্বর্গের সুখ দিতে পারে সেই কল্পবৃক্ষ। প্রযোজ্যতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভ। বলে এ জগতে মুনি ঋষি যুগীগণ, মুনি ঋষি যুগীরা সারাদিন ধ্যান তপস্যা করে। কেন মুনি ঋষি যুগীরা সারাদিন ধ্যান তপস্যা করে? কেন? যেন সেই বৈকুণ্ঠ ধামে তারা গমন করতে পারে। ভগবানের দিব্য ধাম বৈকুণ্ঠ ধামে যেন যেতে পারে, তার জন্যে মুনি ঋষিরা সারাদিন নাম করে, আরাধনা করে। বলে এই যোগী দুর্লভ ধন, বৈকুণ্ঠ ধামে গমন করা যোগী দুর্লভ। বলে এই যোগী দুর্লভ ধন এ চিন্তামণি পাথর দিতে পারে না, এই যোগী দুর্লভ ধন কল্পবৃক্ষ দিতে পারে না। এই যোগী দুর্লভ ধন শুধু একটা জিনিসই দিতে পারে। বলে সেটা কি? প্রযোজ্যতি গুরুপ্রীত। এক মনে কেউ যদি গুরুকে ভালোবাসতে পারে, গুরুর সেবা করতে পারে, ওই গুরুর সেবা গুণে সে অনায়াসে বৈকুণ্ঠে গমন করতে পারবে, বৈকুণ্ঠে গমন করবে। গুরুকে যদি এক মনে কেউ ভালোবেসে যেতে পারে, সে অনায়াসে বৈকুণ্ঠে গমন করতে পারবে, তাতে আর কোনো সন্দেহ নেই। তাই অনাবরত আমাদের শুদ্ধ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা একান্ত কর্তব্য। আর শুদ্ধ সদ্গুরুর চরণে যদি আশ্রিত না হই, তাহলে কিন্তু হাজার হাজার নাম জপেও কোনো কাজ হয় না। এর জন্যে আমি মাঝে মাঝে একটা কথা বলি, কানে দেয় হিস ফিস, বছর বছর চান্দা দিস। গুরু কানে একটা হিসফিস করে কি বলে দেয়, শিষ্যকে জিজ্ঞেস করে, বলো তো তোমার গুরুদেবের নাম কি? আমার 7 বার থতলায় গুরুদেবের নাম বলতে, তাও বলতে পারে না। এ গুরুরও কোনো গতি হয় না, শিষ্যেরও কোনো গতি হয় না। না, গুরুর কাজ কি? অনাবরত শিষ্যকে শিখানো। কি শিখাবে? শিষ্য যেন ভক্তি পথে গমন করতে পারে। শিষ্য যেন ভক্তি পথে যায়, এটা গুরুদেবের কর্তব্য, শিষ্যকে শেখানো। আর ওই কানে একটা কি হিসপিস করে বলল, শিষ্যকে জিজ্ঞেস করে মন্ত্র জপ করো। বলে কি করে করব, গুরুদেব কি একটা কানে বলছে শুনি নাই, হিসপিস করে। আর গুরুদেব বছর বছর একবার আসেন, দাও আমায় প্রণামী দাও, অনুষ্ঠান আছে বাড়িতে, নিয়ে চলে যায়, আর আমাদের কিচ্ছু করা হয় না। এর জন্য বলছে, লোভী গুরু কামি চেলা, দুজনাই নরকে
গেলা। গুরুর মধ্যে যদি লোভ থাকে আর শিষ্যের মধ্যে যদি অনাবরত কামনা বাসনা থাকে, এরা সবাই নরকে গমন করবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাই আমাদের একটু ধ্যান রাখতে হবে মা, যখন গুরুকরণ করব অন্তত গুরু যেন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, যেন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। কিছুক্ষণ আগে হ্যাঁ তো এই কত কথা হলো ওখানে বসে গুরুদেব সম্বন্ধে। হ্যাঁ, তখন বলছে যে বাবা আপনার কাছ থেকে নাম নেব। আমি বলছি দরকার নেই, যার কাছ থেকেই মন্ত্র গ্রহণ করুন, নাম নিন, যেন একজন শুদ্ধ গুরুর কাছে যেতে পারেন। কারণ শুদ্ধ গুরুর কাছে গেলে ভগবানের কাছে যাওয়ার রাস্তাটা খুব সহজ হয়। হ্যাঁ, কারণ অজ্ঞান তো জ্ঞান দিতে পারবে না, যার জ্ঞান আছে সে অজ্ঞানকে জ্ঞান দিতে পারবে। তাই তো গুরুকে প্রণাম করার সময় বলি অজ্ঞান তিমিরান্ধস্য, আমি তো অজ্ঞানী, হে প্রভু আমি তো তিমির অন্ধকারে বন্দী, তুমিই তো পারো গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করে জ্ঞানের আলো দিতে। তাই এই শ্লোকটি পাঠ করলাম, একটু ধ্যান দিবেন গুরুবরণের সময় যেন আমরা শুদ্ধ গুরুর চরণে একনিষ্ঠভাবে থাকতে পারি। হ্যাঁ, কি হলো জানেন, একবার মা ভগবতী দুর্গা আর দেবাদিদেব মহাদেব দুজনে আকাশপথে বিমানে ঘুরছে। তো হঠাৎ মা দুর্গা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখলেন একটা ব্যাঙ, ওর কেমন যেন হাত পা ভেঙে গেছে, কোনো একটা প্রাণীর পায়ের নিচে পড়েছে। আর সেই ব্যাঙটাকে সব পিঁপড়েরা মিলে খুঁটে খুঁটে খাচ্ছে। আমার ব্যাঙ কি খায়? পিঁপড়ে খায়। হ্যাঁ, যখন দেখবেন উই পোকা হয়, পিঁপড়ে হয়, ব্যাঙ এসে পিঁপড়ে উই পোকাকে খেয়ে নেয়। চিরকাল ব্যাঙ পিঁপড়েকে খায়, আজ মা দুর্গা দেখলেন পিঁপড়ে ব্যাঙকে খাচ্ছে। একটা ব্যাঙকে অনেকগুলো হাজার হাজার পিঁপড়েরা মিলে ব্যাঙটাকে চিরে চিরে, ছোট ছোট পিঁপড়েরা ছোট ছোট করে ব্যাঙটাকে খেয়ে নিচ্ছে। মা দুর্গা ভোলানাথকে বললেন, হে ভোলানাথ, এ কেমন আশ্চর্য লীলা বলো তো, সব সময় তো ব্যাঙ পিঁপড়ে খায়, কিন্তু আজ একই আশ্চর্য, পিঁপড়েরা ব্যাঙকে খাচ্ছে। এ কোন কলিযুগ শুরু হলো? এ কেমন কলিযুগ? ভগবান বললেন, ভোলানাথ বললেন, দেবী দেখবে এই ব্যাঙটা কে দেখবে? মা দুর্গা বললেন, এ আগের জন্মে কি পাপ করেছে যে একে এরকম পিঁপড়েরা সবাই মিলে খাচ্ছে? ব্যাঙটা মরছে না, কিন্তু তাও ব্যাঙটাকে সব পিঁপড়েরা মিলে ছিঁড়ে 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 খাচ্ছে। ব্যাঙটা কিছুতেই মরছে না। মা ভগবতী দুর্গা বললেন, এ আগের জন্মে কি পাপ করেছে যার জন্য একে সবাই মিলে এমন ঘুরে ঘুরে খাচ্ছে? বলে, কি পাপ করেছে দেখবে। ভোলানাথ মা পার্বতীর মাথায় যেই হাত রাখলেন, মা পার্বতী দেখলেন ওই ব্যাঙটা পূর্বজন্মে এক গুরু ছিল। ব্যাঙটা পূর্বজন্মে এক গুরু ছিল। গুরু হয়ে আমার কি করতেন জানো? ব্যাঙটা পূর্বজন্মে এক গুরু ছিল। গুরু হয়ে ওই শিষ্যদেরকে শুধু পেতেন আর দীক্ষা দিতেন। আর ওই শিষ্যদের আয় করা, রোজগার করা পয়সা গুরুদেব অনাবরত শিষ্যদেরকে ঠকিয়ে ঠকিয়ে শিষ্যদের রক্ত জল করা পয়সা গুরু খেতেন। আর শিষ্যদেরকে গুরুদেবের কোনো কিছুই শিখানো হলো না। ভোলানাথ বলল, দেখো পার্বতী, ওই যে ব্যাঙটা ও ছিল সেই পূর্বজন্মের গুরু, আর ওই পিঁপড়েগুলো এগুলো ছিল ওর সব শিষ্য। ওই গুরুর নাম দিয়েছে, তাই গুরুর সাথে শিষ্যের সম্পর্ক কয় জন্মের? না, জন্মান্তরের।
বলে পূর্বজন্মে এদেরকে ঠকালো তো, এদের রক্ত করা জল এর করা পয়সা গুরু নিয়ে খেলো, তাই এই জন্মে গুরু ব্যাং হলো, আর শিষ্যরা পিঁপড়ে হয়ে সেই গুরুর রক্তগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। গুরুরও কোনো উদ্ধার হলো না, শিষ্যেরও কোনো উদ্ধার হলো না। তাই সকলে ধ্যান রাখবেন, হ্যাঁ, এ মানব জীবন তখনই ধন্য, এ মানব জীবন তখনই পূর্ণ না যখন কোনো শুদ্ধ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবেন, তখনই আপনার জীবনটা ধন্য। আর এ জগতে যে গুরু সেবা করতে পারে, হ্যাঁ, এই জগতে যে গুরু সেবা করতে পারে তার থেকে বড় আর, হ্যাঁ, এই জগতে কিচ্ছু হয় না। এ জগতে তার জীবন ধন্য যে অনাবরত গুরু সেবায় লাগছে। এ জগতে তার জীবন ধন্য যে অনাবরত শ্রীগুরু চরণে রতিমতি বিশ্বাস ভক্তি রাখছে। হ্যাঁ, তাই আমাদের নিষ্ঠা রুচি যেন শ্রীগুরুর চরণে থাকে। একমাত্র শ্রীগুরুর চরণে প্রেম ভক্তি সর্বস্ব সমর্পণ করলে, এই দেহমন সর্বস্ব শ্রীগুরুর চরণে সমর্পণ করলে অনায়াসে গিরিধারী লাভ করা যায়, তাতে আর কোনো সন্দেহ নাই। এ মানব জীবনে তখনই ভক্তির উদয় হয় যদি কোনো এক শুদ্ধ সদ্গুরুর চরণ আশ্রয় করা যায়। জয় নিতাই। অত্র এলাকায় আমার যতটুকু জানা, আশেপাশে অনেক সনাতনী ধর্মের লোক রয়েছে, তারা জানে এখানে ভাগবত হবে। যদি আজ এই আশেপাশে যারা রয়েছে সনাতন ধর্মে সবাই যদি এখানে আসতো, তাহলে বসারও জায়গা হতো না। কিন্তু আসতে পারেনি, কিসের অভাব জানেন? ভক্তি। এখানে যদি একটা যাত্রাপালা দিতেন বা কোনো ওই নাচ গানের আয়োজন করা হতো, দেখতেন এখানে তিল পরিমাণ জায়গাও খালি থাকতো না। হ্যাঁ, কিন্তু ওই যে বলে না, মক্কার মানুষ হজ পায় না, এ সাধু সঙ্গের যে কি মহিমা এ সবাই বুঝতে পারে না। যারা এই সাধু সঙ্গের মধ্যে ডুব দেয় তারা বোঝে এ সাধু সঙ্গের কি মহিমা। দেখুন, হরিকথা শ্রবণ করবার জন্যে আজ কাছের মানুষগুলো আসতে পারেনি, তাই অত্র এলাকাগুলোতে আজও সেই নামের প্রেমের ঢল নামেনি। হ্যাঁ, ঢল নামেনি। কিন্তু জানেন, এইখানে মহাপ্রভুর একটা কৃপা আছে। মহাপ্রভুর মাতুল বংশধরগণ এই এলাকায় বাস করতেন। হ্যাঁ, এর আশেপাশে আজ থেকে 5,500 বছর পূর্বে, জানি না আমি এটা ইতিহাসে পড়েছি, এর আশেপাশে একটা গ্রাম ছিল মুগডোবা নাম, এখন আছে কিনা জানি না। 500 বছর পূর্বে এই গ্রামের নাম ছিল মুগডোবা। মহাপ্রভুর বংশধরগণ এই এলাকায় আসেন সিলেট থেকে, মাতুল বংশের গণ। হ্যাঁ, তারা সব ভট্ট সম্প্রদায়ের ছিলেন। তৎকালীন চন্দ্রদ্বীপ বাউফল বাকলায় ছিলেন রাজা ধনুষধর্ম। তার বংশধরগণ যখন এখানে আসেন, এই ভট্টদের জন্য নিষ্কর জায়গা করে দেন এখানে। হ্যাঁ, যে মহাপ্রভুর মামার বংশধর, এদের কোনো কর নেওয়া হবে না, নিষ্কর করে দেয়। সেইখান থেকে, সেই সময় থেকে এইখানে ব্রাহ্মণ সম্প্রদায়ের সেই ভট্টাচার্যরা বাস করতেন, যার জন্যে আজও পর্যন্ত এ ভট্টের বাগান নামে পরিচিত। কিন্তু দুঃখ হলো, এত বড় এক পবিত্র জায়গায় এখনো ভগবানের সেই দিব্য নাম প্রেমের ছোঁয়া লাগেনি। অত্যন্ত দুঃখের, এখানে এখনো বৈষ্ণব সেবা হলে, সব জায়গায় নয়,
অনেক জায়গায় এখনো বৈষ্ণব সেবায় মাছ খাওয়ানো হয়। মাছ না দিলে এখানে বৈষ্ণবরা আসে না খেতে, এমন অবস্থা। ভগবানের প্রসাদ যে কত মূল্যবান এখনো এই জায়গার কিছু লোক বুঝে না। প্রভুর কাছে প্রার্থনা, অচিরেই ভগবান তাদের ভক্তি প্রদান করুক, তারা যেন বুঝতে পারে আমার মহাপ্রভুর প্রসাদের কত মহিমা। এই প্রসাদের কত মহিমা অচিরেই যেন তারা বুঝতে পারে। আজ দেখুন, ভগবানের এই পরম পবিত্র কথায় শ্রবণের জন্য ভক্তি দরকার। আজ কত দূর, আমি যতটুকু যাদের দেখে দেখে চিনি, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে, আমগ্রাম থেকে, টেকেরহাট থেকে, হ্যাঁ, রাজোর থেকে, না রাজোর তো তোমরা, কত জায়গা থেকে, হ্যাঁ, ভক্তরা দূর দূর থেকে এখানে হরিকথা শ্রবণ করবার জন্যে, পটুয়াখালী থেকে এসেছে না রবীন দাদা, পটুয়াখালী, কত দূর দূর থেকে এরা এখানে হরিকথা শুনতে চলে এসেছে। কিন্তু আমরা কাছে থেকে, হ্যাঁ, বলতোল, হ্যাঁ, ওখানটাতে আমি যাইনি, ওখানের ভক্তরাও চলে এসেছে। তো এত দূর দূর থেকে চলে এসেছে, কিন্তু নিজের বাড়ির পাশে থাকা সত্ত্বেও ভাগবতে এখনো আমাদের রুচি ভক্তি বিশ্বাস হয়নি। অচিরেই প্রভু এই কৃপা তাদের প্রদান করুন। ভগবানের এই কথায় সবার মন মজে না, বলে কারা বুঝতে পারে? যারা নামে ডুবেছে তারাই কেবল বুঝতে পারে এ কথা কত পরম পবিত্র। যারা এই কথায় অনাবরত যায় তারা বুঝতে পারে এ কথা কত অমৃতময়। যারা অনাবরত সাধু সঙ্গে যায় তারা বুঝতে পারে কথা কত আনন্দময়। কালকে আমাদের সাথে একজনে কীর্তন করেছিলেন, 3 দিন ছিলেন এখানে, এসেছে আজকে, 3 দিন ছিলেন শরিয়াতপুরে। কালকে আমরা পাঠ করলাম, ওখানে ছিলেন 3 দিনই ওই বাবা। তো কালকে ওখান থেকে আমরা চলে এসেছি, ফোন করেছে, বাবা মনে হয় যেন কতদিন দেখি না, কালকেই তো একসাথে ছিলাম, বলছে যেন কতদিন দেখি না, আজ আবার চলে এসেছে এখানে। তো দেখুন, এই হলো, এরা চলে আসলো কেন মা? এদেরকে কি কেউ, আমাদের তো গাড়ি ভাড়া দেবে, প্রণামী দেবে, এদের তো কেউ গাড়ি ভাড়া দেবে না, এদের তো কেউ প্রণামী দেবে না। এরা কেন আসলো? এরা কেন আসলো জানেন? এরা একটা লোভে এখানে ছুটে এসেছে, সেই লোভটার নাম হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ মা, এরা টাকা পয়সা পাওয়ার লোভে, আমরা যারা এসেছি আমরা পাওয়ার লোভে, আর এরাও পাওয়ার লোভে এসেছে। এদের পাওয়াটা কি? এদের পাওয়া হলো বৈষ্ণবের চরণ ধুলি। ওই চরণ ধুলি পাওয়ার লোভে আজ দূর দূরান্ত থেকেও ছুটে চলে এসেছে। ভগবানের এই দিব্য কথা পরম পবিত্র, এখানে গেলে 5 প্রকারের প্রসাদ পাওয়া যায়। ভগবানের এই মধুর কথায় গেলে 5 প্রকারের প্রসাদ পাওয়া যায়। কয় প্রকারের প্রসাদ হয়? 5 প্রকারের প্রসাদ। হ্যাঁ, ওই যে কীর্তন করেন না, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এর ভিতরে একটি লাইন আছে, এই ছয়ে গোসাই যার, মুই তার দাস, তা সভার পদ রেণু মোর পঞ্চগ্রাস। হ্যাঁ, এই পঞ্চগ্রাস শব্দের অর্থ জানেন? এই পঞ্চগ্রাস কি? এই পঞ্চগ্রাস মানে, এই পঞ্চগ্রাস মানে 5 কামড় খাওয়া নয়। এই পঞ্চগ্রাস মানে 5 প্রকারের প্রসাদ গ্রহণ করা, 5 প্রকারের অমৃত গ্রহণ করাই হলো পঞ্চগ্রাস। এই 5টা অমৃত কি কি? প্রথম অমৃতটার নাম হলো অধরা অমৃত, মুখ দিয়ে যেটা পায় অর্থাৎ প্রসাদ, এটার নাম হলো অধরা অমৃত। দ্বিতীয়টা
এই যে ভাগবতে এসেছেন, আজ প্রসাদ পাবেন না মা? একটু হলেও প্রসাদ পাবেন। হ্যাঁ, ওই যে ওখানে রান্না হচ্ছে, প্রসাদ ভক্তদের পাবেন। হ্যাঁ, যারা ওটা পাবে না, যারা ওগুলো পায় না, তারা যাওয়ার সময় একটা হলে তুলসী পাতা নিয়ে যাবে, বলে ওর থেকে শ্রেষ্ঠ প্রসাদ আর কিছু হয় না। ভাগবতে দেয়া হলো ওই ওই তুলসীটা যদি কেউ নিতে পারে, ওর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। অধর দিয়ে গ্রহণ করছে, তো তুলসীটা অধর দিয়ে গ্রহণ করেছে, তার জন্য এর নাম হলো অধরামৃত। দ্বিতীয়টা নাক দিয়ে গ্রহণ করতে হয়, এর নাম ঘ্রাণামৃত। এই যে ভাগবতে ভগবানকে পুষ্প মাল্য দেয়া হলো, এর একটু ফুল নিতে হয়, পুষ্প নিয়ে নাকে ঘ্রাণ নিতে হয়। এই কটা হলো। কয় গ্রাস বললেন? তা সভার পদরেণু মোর 5 গেরা, পঞ্চগ্রাস। বলে পাঁচ গ্রাস গ্রহণ করবে সাধু সঙ্গে গিয়ে। প্রথমটা অধরামৃত, অধর দিয়ে গ্রহণ করবে। দ্বিতীয়টা ঘ্রাণামৃত, নাক দিয়ে গ্রহণ করবে। তৃতীয়টা দর্শনামৃত, চোখ দিয়ে দর্শন করবে। 5 প্রকার অমৃতের কি স্বাদ, এদেরকে কেউ বেঁধে রাখতে পারছে না। কালকে ওই গোপালগঞ্জের মায়ের সাথে কথা বললাম, 3 দিন ধরে ভগবানের সেবা দিতে দিতে অসুস্থ। হ্যাঁ, ভোগ লাগাতে পুজো করতে করতে অসুস্থ। যিনি এসেছিলেন দেখা করতে, বললেন বাবাজি ওনাকে বলবেন না, তাহলে কিনা পাটে চলে আসে, অসুস্থ, আবার অসুস্থ হয়ে পড়ছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ, বলছে বাবা কালকে তো কাছেই পাট, যাব। আমি বললাম না, আসতে হবে না। তো বলছে তুমি যদি বলো তাহলে আসবো না। আমি সঙ্গে সঙ্গে কানে হাত দিচ্ছি যে এত বড় বৈষ্ণবকে একথা বলে আমি কোন বৈষ্ণব অপরাধী হই? হ্যাঁ, অসুস্থ শরীরেও এখানে চলে এসেছে। বলে কেন? বলে আজ যদি আমি মারা যাই, কাল তো আর এই মধুময় সাধু সঙ্গটা পাবো না। তাই জীবনে সব কিছু বারবার পাওয়া যায়, কিন্তু জীবন থেকে একদিন সাধু সঙ্গের সময় চলে গেলে ওই সাধু সঙ্গ আর দ্বিতীয়বার পাওয়া যায় না। তাই সাধু সঙ্গ কি অমৃতময় জানে? শুনুন শুনুন, এ জগতে একটু সাধু সঙ্গের কথা শুনুন। এক পরম ভক্ত ছিলেন, এক পরম ভক্ত। ভক্তের নাম হলো দীননাথ। একটু ভক্ত কথা আমরা শ্রবণ করি, ভক্তের কথা। কারণ ভক্তের কথা শ্রবণ করলে জানেন এই দেহ মন পবিত্র হয়। বলে যেখানে রামায়ণ পাঠ হয়, যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হনুমান আসে, বিভীষণ আসে। রামায়ণে চিরঞ্জীব, হনুমান বিভীষণ, এরা দেহত্যাগ করেনি। হ্যাঁ, হনুমান দেহত্যাগ করেনি, বিভীষণ দেহত্যাগ করেনি। এরা বুঝতে পেরেছিল সাধু সঙ্গ কত দুর্লভ, কিন্তু আমরা বুঝতে পারিনি। মা রামচন্দ্র যখন লীলা শেষ করলেন, রামচন্দ্র যখন লীলা সংবরণ করলেন, মা কৌশল্যার জন্য রথ পাঠিয়েছে। মা কৌশল্যা, রথে করে চলে আসো। মা কৈকেয়ীর জন্য রথ পাঠিয়েছে। মা কৈকেয়ী, আমার রামলীলা শেষ, চলে আসো। লক্ষণের জন্য রথ পাঠিয়েছে, আয় ভাই, আরে জগতে থাকতে হবে না, অনেক কষ্ট পেয়েছো, চলো আবার অযোধ্যায় ফিরে চলো, ফিরে চলো। লক্ষণের সহধর্মিনী সুনেত্রা, আসো সুনেত্রা, সারা জীবন দুঃখে কাটিয়েছো, চলো। এক একজনকে রথে করে রামচন্দ্র আবার বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে। রামচন্দ্র সবার শেষে নিজের হাতে একটা রথ ফুল দিয়ে সাজালেন। একটা রথ ফুল দিয়ে সাজিয়ে সেই রথটা নিয়ে রামচন্দ্র সবার শেষে আসলেন। কার জন্য নিয়ে আসলেন জানেন? রামচন্দ্রের সব থেকে প্রিয় ভক্ত, কি নাম? হনুমান। হনুমানের জন্য ভগবান শ্রীরাম নিজের হাতে ফুল দিয়ে সাজিয়ে একটা রথ নিয়ে আসলেন।
হনুমান বলে, ও প্রভু, সবাইকে তো আগে আগে নিয়ে গেলে, আর আমাকে নিতে আসলে সবার শেষে। হনুমান বলছে, আমাকে নিতে সবার শেষে আসলে? প্রভু শ্রী রামচন্দ্র বলে, হনুমান, তুমি যে আমার বড় প্রিয়, তাই তোমাকে নেয়ার জন্য আমি নিজের হাতে ফুল দিয়ে রথ সাজিয়ে এনেছি। আসো হনুমান, রথে বসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাই। হনুমান বলছে, না প্রভু, আমি বৈকুণ্ঠে যাব না। রামচন্দ্র বলে, এ কি বলছো, বৈকুণ্ঠে যাবে না? সবাই গেল, তুমি যাবে না? হনুমান বলে, না ভগবান, আমি বৈকুণ্ঠে যাব না। বলে, কেন? বলে, প্রভু, তোমার ওই বৈকুণ্ঠে অনেক সুখ আছে। যদি কেউ দামি নরম বিছানায় ঘুমাতে চায়, সঙ্গে সঙ্গে বিছানা হাজির। কেউ ভালো ফল খেতে চায়, সঙ্গে সঙ্গে ভালো ফল হাজির। কেউ যদি সুখ পেতে চায়, সঙ্গে সঙ্গে সুখ হাজির। হনুমান বলছে, হে রাম, হে প্রভু শ্রীরাম, তোমার ওই বৈকুণ্ঠে সকল সুখ আছে, কিন্তু তোমার ওই বৈকুণ্ঠে কেউ তো তোমার কথা পাঠ করে না। তোমার ওই বৈকুণ্ঠে তো ভাগবত পাঠ হয় না। ও প্রভু, তোমার ওই বৈকুণ্ঠে সুখ আছে, তাই বৈকুণ্ঠে কোনো সাধু সঙ্গ হয় না। আমি যদি বৈকুণ্ঠে যাই, কোথায় পাবো সাধু সঙ্গ? কার কাছে শুনবো তোমার গুণগাথা? বৈকুণ্ঠে গেলে তো আমি সাধু সঙ্গ পাবো না, বৈকুণ্ঠে গেলে তো আমি ভাগবত শুনতে পাবো না, বৈকুণ্ঠে গেলে তো আমি নাম প্রেমে ভাসতে পারবো না, বৈকুণ্ঠে গেলে তো আমি প্রসাদ পেতে পারবো না, বৈকুণ্ঠে গেলে তো আমি ভক্তের চরণ ধুলা পাবো না। তাই নিয়ে যাও তোমার রথ, আমি বৈকুণ্ঠে যাব না। আমি ভক্তের মাঝে থেকে অনাবরত এই ভক্ত সঙ্গ করব। যাব না গোবিন্দ, তোমার ওই বৈকুণ্ঠে, তোমার ওই বৈকুণ্ঠে আমি ফিরে যাব না। কারণ ওখানে সব পাওয়া গেলেও এত মধুময় সাধু সঙ্গ পাওয়া যায় না। হনুমান আর বৈকুণ্ঠে ফিরে গেলেন না। 11 জন চিরঞ্জীব, কারো মতে 7 জন চিরঞ্জীব, যারা জন্মেছেন কিন্তু দেহ ত্যাগ করেননি, তাদের মধ্যে একজন হনুমান। বুঝতে পারলেন এ জগতে সাধু সঙ্গের থেকে দুর্লভ বস্তু আর কিছু হয় না। যেখানে রামায়ণ পাঠ হয়, রামচন্দ্রের যে জায়গায় একবার নাম হয়, সেইখানে হনুমান আর বিভীষণ চলে আসে। ওমা, আজ এখানেও এসেছেন। কারো না কারো রূপ ধারণ করে হনুমান বিভীষণ এখানে বসেছে ভক্ত সঙ্গ করবার জন্য। যেখানে মহাভারত পাঠ হয়, সেখানে বিদুর ভীষ্মদেব চলে আসে। যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে ধ্রুব আর প্রহ্লাদ আসে। ভাগবত পাঠ হলে সেখানে ধ্রুব আর প্রহ্লাদ আছে। আর ভগবান বললেন, জানো, যেখানে ভক্তের কথা হয়, যেখানে ভক্তের নাম হয়, সেখানে আমি সাক্ষাৎ গোলকপতি, গোলক ছেড়ে ভক্তের কথা শুনতে সেই স্থানে সমবেত হয়ে যায়। তাই ভক্ত চরিত্র বড় অমৃত, বড় মধুর, যা শ্রবণ করবার জন্য সাক্ষাৎ গোবিন্দ চলে আসে। সাক্ষাৎ গোবিন্দ চলে আসেন ভক্ত কথা শ্রবণের জন্য। একটু ধ্যান দিন মা, এক ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব। ভক্তের নাম দীননাথ।
তার সহধর্মিনীর নাম মালতী। তার ঘরে একটা কন্যা আছে, কন্যাটার বয়স 22 বছর, নাম তার সীতা। একটা ছেলে আছে 8 বছর বয়সে, নাম তার রোহিতস্য। ঘরে 4 জন সদস্য, 4 জনই পরম ভক্ত। তাদের ভক্তির কোনো শেষ নাই, তাদের অন্তর ভরা ভক্তি। কিন্তু কি তাদের দুঃখ জানেন? তাদের ঘরে কোনো অর্থ নেই। দীননাথ অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে মাঠে কৃষিকাজ করে, আর সারাদিন কাজ করলে পরে 2 সের চাল দেয়। ওই 2 সের চালের 1 সের বিক্রি করে, 1 সের বিক্রি করে হলুদ মরিচ কিনে আনে, আর 1 সের চাল রান্না করে, 1 সের চাল রান্না করে ওই 4 জনে মিলে ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পায়। প্রসাদ পায়। তাদের ঘরে গিরিধারী গোপালের বিগ্রহ, গোপাল সেবা করে। ভগবানের প্রসাদ ছাড়া তারা অন্য কিছু গ্রহণ করে না, অন্য কিছু গ্রহণ করে না। অন্য কিছু গ্রহণ করে না ভগবানের প্রসাদ ছাড়া। এত কষ্ট করে তাদের জীবন। যেদিনকে ওই লোকের বাড়িতে কাজ পায় সেই দিনকে খাবার জোটে, যেদিনকে লোকের বাড়িতে আর কাজ পায় না সেই দিনকে তাদের আর খাবার জোটে না। কিন্তু তাদের মুখে কৃষ্ণ নামের কোনো বিরাম নেই। সন্ধ্যা হলে ওই মা বাবার সন্তান 4 জনে এক জায়গায় মিলে ভগবানকে নাম শোনায়। যেই দিনকে আর ওই রোজগার করতে পারে না দীননাথ, সেই দিন আর তাদের চুলোতে আগুন জ্বলে না। যেই দিন আর চুলোতে আগুন জ্বলে না, 4 জনে মিলে গোপালের পাশে বসে পড়ে আর গোপালকে বলে, গোপাল আজ তো তোমায় অন্ন এনে দিতে পারলাম না, অন্ন সেবা তো আজ দিতে পারলাম না, আজ তোমাকে নাম সেবা দেই, আজ তোমাকে নাম শোনাবো গোপাল, আজকে তুমি নাম আহার করেই কাটাও। ওমা শুদ্ধ পরম্পরায় যখন দীক্ষা নেবেন তখন দেখবেন ওখানে আপনার লেখা আছে কি সম্প্রদায়, কি পরিবার, লেখা আছে সম্প্রদায় কি, পরিবার কি, আক্রা কি, গোত্র কি, শাখা কি, ভাব কি, আছে তো? যারা শুদ্ধ পরম্পরায় মঞ্জরি স্বরূপে দীক্ষা নিয়েছেন দেখবেন ওখানে শেষের দিকটায় লেখা আছে আহার কি। যখন কেউ জিজ্ঞেস করে ভক্তদেরকে আহার কি, তখন কি বলবেন? ডাল তরকারি শুক্তো না, এ জগতে ভক্তদের আহার হলো হরিনাম। যদি জিজ্ঞেস করা হয় আহার কি, বলতে হবে হরিনাম। দীননাথ যেই দিন লোকের বাড়িতে কাজ করে কিছু পায় সেদিন চুলোতে হাড়ি ওঠে, আর যেদিন না পায় সেদিন আর চুলোতে আগুন জ্বলে না, সবাই না খেয়ে থাকে। গোপালকে বলে, গোপাল তোমাকে কি না খাইয়ে রাখা যায়? তুমি নাম আহার করো গোপাল। 4 জনে মিলে গোপালের পাশে বসে শুরু করে মধুর নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলুন মা কৃষ্ণ
নাম কীর্তন হয় না, মন্দিরে নাম কীর্তন হয়, শুনেছেন তো? এখানে নামযজ্ঞ হয়, নাম কীর্তন হয়, এখানেও হয়। বা এই যে নাম কীর্তন দেয়া হয়, ভগবানকে সম্মুখ রেখে ভক্তরা আসরে বসে নাম করে, কেন দেয়া হয় বলুন তো? এর প্রধান কারণ কি? এই নামযজ্ঞ দেওয়ার প্রধান কারণ কি? শুধু আপনারা শুনবেন এটা? এই নাম শুনলে আমার গোবিন্দের বড় আনন্দ হয়, তাই গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্যই এই নাম। তাহলে আমাদের মুখ কেন বন্ধ গো? সবাই নিজের বদন খুলুন, আমার গোবিন্দের বড় আনন্দ হয় কেউ যদি তার দিব্য নাম কীর্তন করে। তাই সবাই বদন খুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। সবাই পিছনের দিকের মায়েরা আরো জোরে বলুন, প্রেম সে বলুন, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Krishna Krishna মা বাবা আর সন্তান চারজনে মিলে ভগবানকে নাম শ্রবণ করায়, আর সেই নাম শুনে ভক্তের মুখে সেই নাম শ্রবণ করে গিরিধারীর গোপালের দুই নয়ন থেকে জল ঝরে। এর জন্য বলছে নামে নামি নামে, একমাত্র নামী গোবিন্দকে কেউ যদি নামাতে পারে তাহলে সে হলো নাম। তাই সবাই নাম করবেন মা, সবাই মালা জপ করবেন, এই দুর্লভ জীবন সার্থক করুন, সবাই মিলে মালা জপ করুন। নাম করতে করতে সকাল হয়ে গেল। দীননাথ সকাল হয়ে গেছে তো, দীননাথ অন্যের বাড়িতে কাজ করতে চলে গেছে। ওই মাঠে ধান লাগানোর কাজ, ওই রাস্তার পাশে ক্ষেতের ভিতরে মাঠে ধান রোপণ করছে। যখন ধান রোপণ করছে, ওর পাশের গ্রামে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে।
ভক্তরা সবাই সারি সারি রাস্তা দিয়ে যাচ্ছে, ভক্তরা সবাই সারি সারি রাস্তা দিয়ে যাচ্ছে মাগো। কেউ একজন ডেকে বলে, দীননাথ, ওই পাশের গ্রামে আজ ভাগবত হবে, যাবে না? জানো দীননাথ, আজ ওই গ্রামে বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছে, শুনেছি তার ভাগবত কথা অমৃতের থেকেও মধুর। তার হরি কথা শুনে কত পাপী তাপী নাকি কৃষ্ণ নামে ঢলে পড়েছে। জানো দীননাথ, ও গ্রামে কেউ মালা জপ করতো না, বৃন্দাবনের বাবাজির মুখে শুনে সবাই নাকি গ্রামের মালা জপ করে। যাবে না দীননাথ? তিনি তো 3 দিনের জন্য এসেছে, আজই নাকি শেষ দিন, যাবে না ভাগবত শুনতে? দীননাথ মনে মনে বলছে, হে প্রভু, তুমি আমায় এত কাঙাল করেছো, এত গরিব করেছো যে তোমার ভাগবত আমি মনে প্রাণে শ্রবণ করতে পারি না। যদি এখন কাজ ছেড়ে দিয়ে ভাগবতে যাই, ঘরে আমার গিরিধারীও উপবাস থাকবে, আর আমার 2 সন্তানও উপবাস থাকবে। আর যদি ভাগবতে না যাই, তাহলে আমি উপবাস থাকবো। ধ্যান দিয়ে শুনবে, বলে ভাগবতে না গেলে আমি উপবাস থাকবো। বলে এ জগতে যারা প্রকৃত ভক্ত, তারা কোন দিন উপবাস থাকে জানেন? যেদিন তাদের সাধু সঙ্গ হয় না। যারা শুদ্ধ ভক্ত, তাদের উপোস হলো সেদিন যেদিন তারা সাধু সঙ্গ করতে পারে না, ওদিন হলো তাদের উপোস। একাদশী, জন্মাষ্টমী, ওগুলো তাদের উপোস নয়, ওগুলো তাদের ব্রত। তাদের উপোস মানে না খেয়ে থাকা। তাদের না খেয়ে থাকা সেই দিন যেই দিন তারা সাধু সঙ্গে যেতে পারে না। ছটফট ছটফট করে, ওই প্রাণটা তাদের ছটফট ছটফট করে, কখন সাধু সঙ্গে যাব। আজ কি হলো জানেন তো? ওই লোকটা বলে গেলেন, আজই শেষ দিন। ধান চাষ করবে কি জানেন? 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরে ঝরে ওই ক্ষেতের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে পড়ছে। আর কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, এ জগতে সব বারবার পাওয়া যায়, কিন্তু বৈষ্ণব তো বারবার পাওয়া যায় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া, অল্প ভাগ্যে হয় না রে ভাই বৈষ্ণব দর্শন। একটু ভাগ্যে বৈষ্ণবের দর্শন হয় না, অনেক জন্মের ভাগ্য থাকা যায় বৈষ্ণব দর্শনের জন্যে। ও মা, আমার জানি কোন জন্মের ভাগ্য ছিল, তাই আজ এতজন শুদ্ধ প্রসাদ বুঝি ভক্ত বৈষ্ণবের দর্শন পেলাম। তাদের চরণার ধুলির গুণে আজ আমার এ জীবন ধন্য, আজকের এদিন আমার সার্থক। বলে অনেক জন্মের যদি স্বীকৃতি থাকে, তারপরে বৈষ্ণবের দর্শন পাওয়া যায়। দীননাথ কাঁদছে, 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। আহা, বৃন্দাবনের বাবাজি যদি আর কোনোদিন দর্শন না পায়। আজই তো শেষ দিন, আজই তো শেষ দিন। আর যদি তিনি কোনোদিন না আসে, এমন ভক্তের কি আর দর্শন পাবো? দীননাথ কি করলেন জানেন? ওই ধানের বীজ, ধানের গোছা ক্ষেতের মধ্যে ফেলে রেখে রওনা দিলেন। না, এ জগতে সবকিছু বারবার পাওয়া যাবে, কিন্তু বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের দর্শন বারবার পাওয়া যায় না। ধানের গোছা রেখে চলে গেলেন, মালিক যদি না দেয় একদিন না খেয়ে থাকবে। হাত পায়ে কাদা নিয়ে বাড়িতে চলে এসেছে। সহধর্মিনীর নাম মালতী।
মালতী মালতী জিজ্ঞেস করছে, এ কি স্বামী, তুমি কাজ সেরে চলে আসলে? তুমি জানো না, কাজ না করলে সেদিন আর আমাদের খাবার জোটে না। দীননাথ বলছে, মালতী জানো, ওই পাড়ায় আজ ভাগবত হবে, বৃন্দাবন থেকে এক শুদ্ধ মহাত্মা এসেছে। ও মালতী, একটা দিন না খেয়ে থাকতে পারবে না? আমার মন চায় একটা দিন সাধু সঙ্গ ভাগবতে যায়, একটা দিন না খেয়ে থাকতে পারবে না? মালতী বলছে, এ কি বলছো স্বামী, কেন পারবো না? যাও যাও, তুমি হাত পা ধুয়ে নাও, তুমি ভাগবতে যাও। হাত পা ধৌত করে দীননাথ তিলক ধারণ করছে, ধুতি উত্তরীয় পরিধান করে যখন ভাগবতে যাবে, তখন সহধর্মিনী মালতী এসে বলছে, স্বামী, জীবনে আপনার কাছে কোনোদিন আমি কিছু চাইনি, আজ একটা জিনিস চাই, দেবেন? স্বামী বলছে, তুমি তো জানো আমার কাছে একটা পয়সাও সঞ্চিত নেই, তুমি যদি আমার কাছে কিছু চাও, আমার দেওয়ার মতো সামর্থ্য নেই মালতী। মালতী বলছে, আমি এমন কিছু চাইবো না যা আপনি দিতে পারবেন না, আমি সেই জিনিসই চাইবো যা আপনি দিতে পারবেন, বলুন দিবেন? দীননাথ তার সহধর্মিনীকে বললেন, বেশ মালতী, বলো তুমি কি চাও? মালতী বলছে, স্বামী, আমাকেও একটু ভাগবত পাঠে নিয়ে চলুন, আমাকেও একটু ভাগবত পাঠে নিয়ে চলুন। ব্রজবাসী বৃন্দাবন থেকে এসেছে, যদি তাদের একটা ধূলিকণা বাতাসে উড়ে আমার গায়ে কোনো রকমে লেগে যায়, আমার মানব জীবন ধন্য হয়ে যাবে। আমাকেও একবার নিয়ে চলুন না ভাগবতে। আমি অন্য কিছু চাই না, আমাকেও একটু শুধু ভাগবতে নিয়ে চলো। দীননাথ বলছে, বেশ, তাহলে তাই চলো। সহধর্মিনী মালতীও প্রস্তুত হলেন। তাদের একমাত্র কন্যা, বয়স তার 22 বছর, নাম সীতা। 22 বছর মেয়েটার বয়স, কিন্তু বিবাহ দিতে পারছে না মা। অর্থের অভাবে মেয়েকে বিবাহ দিতে পারছে না। হ্যাঁ, অর্থের অভাব সবাই বোঝে না। অর্থের অভাবে মেয়েটাকে বিবাহ দিতে পারছে না। 22 বছরের মেয়ে, মেয়েটার দুটো শাড়ি, এত জায়গায় শাড়িটা ছিঁড়ে গেছে, তালি দিতে দিতে আরেক জায়গায় যে তালি দেবে তারও জায়গা নাই। শাড়িটায় তালি দিতে দিতে আরেক জায়গায় যে তালি দেবে এতটুকু জায়গাও নেই। মেয়ে সীতা শত তালি ছিদ্রযুক্ত সেই শাড়িটা গায়ে পেঁচিয়ে ঘর থেকে বেরোতে পারে না, কারণ শাড়িটা এত জায়গায় ছিঁড়ে গেছে, ঘর থেকে বেরোনোর মতো অবস্থা নেই। তারা এত গরিব, বাবার সামর্থ্য নেই মেয়েকে একটা শাড়ি কিনে দেবে, এত গরিব। মেয়েটা ঘর থেকে বেরোতে পারে না। মেয়েটা এসে ওই সেরা শাড়িটা গায়ে জড়িয়ে মায়ের কাছে এসে বলছে, মা, আমি ঘরের মধ্যে বসে সব শুনেছি, তুমি আর বাবা নাকি ভাগবত শুনতে যাবে। বৃন্দাবন থেকে নাকি কোন বাবা এসেছে, তার ভাগবত শুনতে যাবে নাকি? মা বলছে, হ্যাঁ রে, যাই একটু হরিকথা শ্রবণ করে আসি, ভক্ত দর্শন করে দেহটাকে শীতল করে আসি রে মা। 22 বছরের যুবতী মেয়ে সীতা বলছে, মা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি কোনোদিন কোনো কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাই মা, আমাকেও একটু ভাগবত পাঠে নিয়ে চলো। দেখেছেন চাওয়া, ভক্তদের চাওয়া। আমাদের মায়েরা স্বামীর কাছে কত কি চায়, আমাদের বোনেরা বাবার কাছে কত কি চায়। আর এ জগতে যারা ভক্ত তাদের চাওয়াটা দেখুন, বলে আর কিছু চাই না, একবার ভাগবত পাঠে সাধু সঙ্গে নিয়ে চলুন।
মা দুই নয়ন থেকে টপ টপ করে জল ঝরে মা বলছে, দেখ সীতা, আমি চাইলেও তোকে ভাগবতে নিতে পারবো না। সীতা বলছে, কেন পারবে না মা? কারণ মা, তোর গায়ে যে বস্ত্রটা, ওতে 100 ছিদ্র, 100টা তালি। ওটা গায়ে দিয়ে কি ওই শত মানুষের মধ্যে বসা যায়? ওখানে কত ছেলে মেয়েরা আসবে, যদি এমন একটা শীষ, সবাই দেখলে কি বলবে মা? আমি তো তোকে কোনোদিন বিয়েও দিতে পারবো না। কত গরিব তারা, কিন্তু তাদের ভগবানের প্রতি মতি দেখুন, বিশ্বাস দেখুন। আর আমাদের ভগবান দুহাত ভরে কত কি দিলেন, কিন্তু তারপরেও আমাদের ভগবানের নামে প্রেমে বিশ্বাস রুচি নিষ্ঠা ভক্তি নাই। মা বললেন, সীতা, আমি তোকে চাইলেও নিতে পারবো না রে মা। কেন জানিস? সবাই যদি অমন ওই ছেঁড়া শাড়ি দেখে, তাহলে তোকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। ও মা, ঘরে তো আর একটা ভালো শাড়ি নেই, তাই তোকে নিতে পারবো না। সীতা মায়ের চরণ দুটি জড়িয়ে ধরলেন। মা, ও মা, একটু দয়া করো মা, এমন সাধু সঙ্গ আমি আর পাবো না। ও মা, আমার যদি বিয়ে না হয় না হবে, তাও আমায় সাধু সঙ্গে নিয়ে চলো মা। কতদিন ভক্তের সঙ্গ করি না, কতদিন ভক্তকে দর্শন করি না, কতদিন ভক্তের চরণ ধুলা পাই না। নিয়ে চলো না মা, নিয়ে চলো না। মা কাঁদছে। সীতা বলছে, মা বেশ একটুখানি অপেক্ষা করবে। মা বলে, কেন? বলে, শোনো, ওই পাশের ঘরে, ওদের পাশের ঘর ছিল বড় ধনী, বড় লোক। বলে, আমাদের পাশের ঘরের ওরা তো অনেক ধনী, ওরা তো অনেক বড় লোক, ওদের তো অনেক শাড়ি আছে, ওদের বাড়িতে যাই মা। ওদের বাড়িতে গিয়ে একটি শাড়ি ধার চাইব, 2 ঘন্টার জন্য একটি শাড়ি ধার চাইব। 2 ঘন্টার জন্য এনে, ওমা ওই শাড়িটা পরে যদি আমি যাই, আমায় ভাগবতে নেবে। মা কাঁদছে আর গোবিন্দকে বলছে, গোবিন্দ, তুমি কাঙাল বানালে, এমন কাঙাল বানালে যে মেয়েকে একটা বস্ত্র কিনে দেব, আমার সেই সামর্থ্য। পাশের বাড়ি, সীতা পাশের বাড়ির সেই বড়লোক বাড়িতে গিয়ে বড়লোক বাড়ির মেয়েটাকে ডেকে ডেকে বলছে, দিদি, ও দিদি, আমাকে একটা শাড়ি ধার দেবে? দিদি, 1 দিন 2 দিনের জন্য দরকার নেই, আমাকে 2 ঘন্টার জন্য একটা শাড়ি ধার দেবে? আমি একটু ভাগবত পাঠে যাব দিদি। এই ছেঁড়া শাড়ি পরে তো আর ভাগবতে যাওয়া যায় না, কত লোক আসবে, তো আমাকে 2 ঘন্টার জন্য একটা শাড়ি দাও দিদি। আমি ভাগবত পাঠ থেকে এসে তোমার শাড়ি আবার তোমায় ফিরিয়ে দেব। বড় লোকের সেই মেয়ে বলছে, মাথা খারাপ, শুনেছি ভাগবত পাঠে গেলে নাকি নিচে বসতে হয়, হোগলা চাটাইয়ের উপরে বসতে হয়। আমার দামি শাড়ি দেব আর ওই ধুলার মধ্যে বসে আমার শাড়ি নোংরা হয়ে যাবে? না না, তোকে শাড়ি দেয়া যাবে না। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আমি তোমার শাড়িটা আবার ধুয়ে দেব, পরিষ্কার করে দেব, দেও না একটু, একটা শাড়ি ধার দেও না, 2 ঘন্টার জন্য ধার দেও না। ওমা, এ জগতে দারিদ্রতা, এটা যে কি বস্তু সবাই বুঝবে না। যারা ছোটবেলা থেকে কষ্ট করে করে বড় হয়েছে, জীবন যাপন করেছে, তারা জানে দারিদ্র্যের কষাঘাত কি কষ্ট। যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন, তারা বুঝবেন না। যাদের স্কুলের ফিস দিতে মা বাবাকে কাঁদতে হতো, না খেয়ে মা বাবা স্কুলের ফিস দিতেন, তারা জানে দারিদ্রতা কত কঠিন। আজ সেই পরম ভক্ত সীতা কেঁদে কেঁদে বলছে, দিদি দেও না,
2 ঘন্টার জন্য একটা শাড়ি দাও না, আমি ভাগবত শুনে সে শাড়িটা আবার ফিরিয়ে দেব। দাও না। বড় লোকের সেই মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, বেরিয়ে যা, ভাগবত শুনবি। মাটিতে গিয়ে বসবে, আমার দামি শাড়ি পরে মাটিতে গিয়ে বসবে, ভিখারি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন সীতাকে। আর এই দৃশ্যগুলো দেখছিল ওই বাড়ির কাজের মেয়েটা, ওই বড়লোক বাড়ির কাজের মেয়েটা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিল। কাজের মেয়েটা সীতা যখন শাড়ি না পেয়ে 2 চোখের জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, ওই কাজের মেয়েটা এসে ডাক দিয়েছে, দিদি, ও সীতা দিদি, একটুখানি দাঁড়া। সীতা দাঁড়িয়েছে। কিরে? কাজের মেয়েটাকে বলছে, কিরে বল, কিছু বলবি? কাজের মেয়েটা বলছে, শোনো দিদি, আমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সব দেখলাম, ওদের অনেক শাড়ি আছে, কিন্তু ওরা তোমায় দিল না। এ জগতে অনেক বড় বড় ধনী আছে মা, কিন্তু তাদের ধন কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। আমাদের দাদু গুরুদেব একটা কথা বলতে, যার ধন লাগে না, সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ আর গুরুর সেবায়, যার ধন লাগে না, সাধু গুরু বৈষ্ণব গুরু আর গোবিন্দ সেবায়, তার ধন খায় চোর, বেধি, অগ্নি আর রাজায়। মিলিয়ে নেবে। যার টাকা পয়সা সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ আর গুরুর সেবায় লাগে না, তার টাকা 4 জনে খায়। কয়জনে? চোরে খায়, বেধিতে খায়, অগ্নি খায় আর রাজায় খায়। যাদের টাকা পয়সা গোবিন্দ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, দেখবেন ওদের ঘরে রোগ ব্যাধি লেগে আছে, রোগে খাচ্ছে। কয়দিন পর পর দোকানে বাড়িতে আগুন লেগে পুড়ে আগুনে খাচ্ছে, চলে নিয়ে যাচ্ছে, অথবা কেস মামলা দিয়ে সরকার রাজায় খাচ্ছে। কাজের মেয়েটা বলে, দিদি, ওদের টাকা ওই চোরে খাবে, অগ্নিতে খাবে, রাজায় খাবে, কিন্তু ওরা সাধুদের দেবে না। ও দিদি, ওই কাজের মেয়েটা লুকিয়ে লুকিয়ে একটা শাড়ি উত্তরীর তলে করে নিয়ে এসেছে। উত্তরীর নিচ থেকে একটা শাড়ি বের করে সীতাকে দিয়ে বলছে, দিদি, এই শাড়িটা নেও। ওই বড় লোকরাই আমায় দুর্গাপুজোর সময় দিয়েছিল, কিন্তু আমি পরিনি। তুমি এই শাড়িটা পরে যাও, ভাগবত শুনতে যাও দিদি। সীতা কাঁদছে, হায় রে, তোদের এত ছিল, কিন্তু তাও তোরা দিলি না। কিন্তু ওর কিছু নাই, তারপরও ও আমায় দিল। সীতা বলছে, কাজের মেয়েটাকে বলছে, বোন, তুই চিন্তা করিস না, ভাগবত পাঠ শুনে এসে তোর শাড়িটা আমি সুন্দর করে ধুয়ে তোকে আবার ফেরত দিয়ে দেব। কাজের মেয়েটা বলে, শোনো দিদি, তোমাকে এই শাড়িটা না আমি এমনিতে দেইনি, তোমাকে এই শাড়িটা দেওয়ার পিছনে আমার একটা শর্ত আছে। সীতা বলে, কি শর্ত বোন? কাজের মেয়েটা বলছে, এই যে তোমায় শাড়িটা দিলাম, এর বিনিময়ে আমি একটা জিনিস চাই তোমার কাছে। সীতা বলে, দেখ বোন, তুই তো সব জানিস, আমরা বড় কাঙাল, আমাদের কোনো অর্থ সম্পদ কিচ্ছু নেই। তুই যদি আমার কাছে এই শাড়ির বিনিময়ে কিছু চাস, আমি দিতে পারবো না। কাজের মেয়েটা বলে, দিদি, আমি যেই জিনিসটা তোমার কাছে চাইবো তুমি দিতে পারবে। সীতা বলে, বেশ, তবে বল বোন, তুই আমার কাছে কি চাস? কাজের মেয়েটা বলে, দিদি, তুমি একটু আগে না বললে ভাগবত পাঠ শুনে এসে
তুমি আমার শাড়িটা আবার ধুয়ে দেবে। দিদি, তোমার কাছে আমি একটা জিনিসই চাই, তুমি আমার এই শাড়িটা পরে ভাগবত পাঠে যাবে, কিন্তু ভাগবত পাঠ থেকে এসে আমার এই শাড়িটা কিন্তু ধোবে না, আমার এই শাড়িটা ধোবে না, আমার এই শাড়িটা আধোয়া আমার কাছে নিয়ে আসবে। আর ভাগবত পাঠ যখন শেষ হয়ে যাবে, আমার এই শাড়ির আঁচলটা দিয়ে যেইখানে ওই কৃষ্ণ ভক্তরা ভাগবতে বসেছিল সমস্ত জায়গাটা আমার এই শাড়ির আঁচলটা দিয়ে মুছবে দিদি। ভাগবত পাঠ শেষে সারা ভাগবতের আসরটা আমার এই শাড়ির আঁচল দিয়ে মুছবে, আর সেই ধুলামাখা শাড়িটা আমার জন্য নিয়ে আসবে। শাড়িটা কিন্তু ধোবে না দিদি। সীতা বলছে, কেন বোন? বলে, দিদি তোমার তো ভাগ্য ভালো, তাই তুমি ভাগবতে যেতে পারছো, কিন্তু আমি তো অন্যের দোকানের কাজ করি, অন্যের ঘরে কাজ করি, তাই আমার আর ভাগবতে যাওয়া হলো না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, আমরা সবাই এক একজনার কাজের লোক মা, কেউ স্বামীর কাজের লোক, কেউ স্ত্রীর কাজের লোক, কেউ সন্তানের কাজের লোক। তাদের কাজ করতে করতে আমাদের আর সাধু সঙ্গ করা হলো না। কাজের মেয়েটা সীতাকে বলছে, মা, সীতাকে বলছে, দিদি আমি তো কাজের লোক, আমার তো আর ওই ভাগবতে যাওয়া হবে না, তুমি ভাগবতে যেও, আর আমার এই শাড়ির আঁচলটাই করে ওই ভাগবতের ধুলা নিয়ে এসো। বলে, ও ধুলা দিয়ে কি করবি বোন? মেয়েটা বলে, আমি তো আর যে ধুলা মাখতে পারবো না দিদি, ওই শাড়িতে যেই ধুলাটা লেগে থাকবে আমি কি করব জানো? আমি সেই ধুলা অঙ্গে মাগব, আমি সেই না ধুলা অঙ্গে মাগব, আমি ভক্তের ধুলা অঙ্গে মাগব, সঙ্গে করে আমি এই ধুলায়া কোথায় পাবো? ভক্তের ধুলা কৃপায় ভরা, এই ধুলায়া সঙ্গে রাখব, আমি ভক্তের ধুলা ভালোবাসি, অঙ্গে মাগব, সঙ্গে রাখব,
চরণে ধুলি আমি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি দেও দেও আমার চরণে ধুলি আজ কাজের মেয়েটা সীতার পায়ের কাছে পড়ে কাঁদছে, ও দিদি দেও না আমায় চরণ ধুলি, কারণ তুমি তো ভাগবতে যেতে পারবে, আমার তো আর সেই সৌভাগ্য হয়নি। সীতা বলে না রে বোন, ওই বড় লোক ওদের অনেক আছে, কিন্তু সাধু সেবায় লাগলো না। তোর কিছু নাই, তাও তুই সাধু সেবায় লাগবে। ও বোন আয় রে একবার পরশ করি, এই মানব জীবন ধন্য করি। আয় রে একবার পরশ করি, বলে এই সঙ্গয়া কবে পাবো, বলে আয় ভক্ত পরশ করি, এই সঙ্গয়া কবে পাবো। মা, এই দুর্লভ সঙ্গ আর কবে পাবো জানি না। দেখুন আজ যার জন্য এই ভাগবতের আয়োজন, এই নারায়ণ চন্দ্র দাস, ওখানে তার চিত্রপট আমরা দেখতে পাচ্ছি। কত অল্প বয়সে ছেড়ে চলে গেলে, এ জগতে যার ডাক আসবে আমরা সবাই এক এক করে যাব। কার এই সঙ্গ আর হবে কিনা, কালকে আর হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাই আয় রে ভক্ত সঙ্গ করি, করো করো এই মধুর ভক্ত সঙ্গ, একদিন অমন ছবি হয়ে আমরাও দেয়ালে ঝুলব। সঙ্গ করি ওই ভক্তের অঙ্গে দিয়া অঙ্গ করি মধু ভক্ত সঙ্গ, আজ ওই কাজের মেয়েটার কাছ থেকে শাড়ি নিয়ে সীতা সেই শাড়িটা বড় সাত করে পরলেন, দাদা সঙ্গে তিলক করলেন, মা বাবার সাথে ভাগবতে যাবে। ওদের ঘরের ছোট্ট ভাই, ছেলেটার বয়স 8 বছর,
ছেলেটা দৌড়ে এসে বলল, মা তোমরা তো এ দুদিন ভাগবতে যাওনি, আমি গিয়েছিলাম ভাগবতে। আর ভাগবতে বাবাজি বলেছে ভাগবতে কোনো সময় খালি হাতে যেতে নেই। ও মা, এ জগতে 5 জায়গায় খালি হাতে যেতে নেই, তার মধ্যে একটা হলো ভাগবত। ছেলেটা বলছে, মা ভাগবতে খালি হাতে যেতে নেই। মা বলছে, বাবারে আমরা তো বড় গরিব, আমাদের ঘরে তো কিচ্ছু নেই, কি নিয়ে যাব? ছেলেটা বলছে, মা ভাগবত পাঠক বলছে একটা ফুল নিয়ে গেলেও হয়। ও মা, তুমি আমায় ফুলের ডালাটা দাও, আমি বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে আসি। দিদি তুই সুই সুতো বের কর, আমি ফুল তুলে আনি, তুই মালা গাঁথবি, আর ওই মালাটা নিয়ে বাবাজির গলায় পরাবো। ছেলেটা ডালা নিয়ে বাগানে ফুল তুলতে গেল। মার বোন অপেক্ষা করছে, রোহিতস্য ফুল নিয়ে আসবে, তা দিয়ে মালা গেঁথে সেই মালা নিয়ে তারা ভাগবতে যাবে। জানো, এ জগতে গোবিন্দের পরীক্ষা বড় কঠিন। ছেলেটা যখন ওই ভাগবতে নেবে বলে ফুল তুলতে যখন বাগানে গেলেন ফুলের ডালা নিয়ে, আর যখন ওই গাছ থেকে ফুল তুলছেন, এক বিষাক্ত সর্প ছেলেটাকে ছোবল মারল। আর সাপের কামড়ে এত বিষ সহ্য করতে না পেরে ছেলেটা ছটফট করতে করতে ওই ফুলের বাগানের মধ্যেই মরে পড়ে রইল। মা বাবা বোন বলছে, এত দেরি কেন রোহিতস্যের আসতে? ফুল নিয়ে আসতে তো এত দেরি হওয়ার কথা নয়। ঘরের ভিতরে মেয়ে সীতাকে বলছে, সীতা তুই ঘরে থাক, আমরা বাগানে গিয়ে দেখি রোহিতস্য এখনো আসছে না কেন। দুঃখিনী মার বাবা ওই বাগানের ভিতরে যখন গেলেন, গিয়ে দেখে তাদের একমাত্র ছেলে রোহিতস্য সর্পাঘাতে মরে পড়ে আছে। আর ভগবানের জন্য ফুল তোলা হলো না। মা তো মায়ের কষ্ট বোঝা বড় দায়। ছেলের মৃত মুখ দেখে মা হাউ মাউ করে কাঁদছে। আর পিতা দীননাথ তার সহধর্মিনী সান্ত্বনা দিয়ে বলছে, মালতী তুমি কেঁদো না, তোমার গর্ভটা ধন্য। এ জগতে সবাই তো মারা যায়, কত ভাবে কতজন মরে। কেউ খাবার দাবার খেয়ে এসে মরে, কেউ ব্যবসা করতে করতে দোকানে মরে, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, কেউ রোগে ভুগে মরে। আর তোমার পুত্র গোবিন্দের জন্যে, ভক্তের জন্যে পুষ্প চয়ন করতে গিয়ে মরেছে। দীননাথ কেঁদে কেঁদে বলছে, এমন মৃত্যু যদি আমারও হতো, ভক্তের সেবার জন্য যদি আমিও প্রাণটা দিতে পারতাম, আমার জীবনটাও ধন্য হয়ে যেত। মার বাবা দুজনে কাঁদছে, বলে চলো রোহিতস্যের মা, চলো রোহিতস্যকে নিয়ে আমরা ভাগবত পাঠে যাই। ছেলের বড় আগ্রহ ছিল তো ফুলের মালা নিয়ে যাবে, চলো। ওর তো আর ফুলের মালা নিয়ে যাওয়া হবে না, ওর এই দেহটা নিয়ে আমরা ভাগবতে যাই। আর ভক্তের চরণ ধুলা এনে ওর সারা গায়ে দিয়ে তারপরে ওর সৎকার করব। ভাগবতে নিয়ে যাওয়ার কথা ছিল ফুলের মালা, আজ কৃষ্ণ ভক্ত বাবা মা ভাগবতে নিয়ে গেলেন পুত্রের মৃতদেহ। ওই পুত্রের মৃতদেহটা এক পাশে শুইয়ে রেখে মা বাবা পাশে বসে ভাগবত শুনছে। আর সবাই ওদের ভক্তি দেখে কাঁদছে, আহা
এ জগতে কারো সন্তান মরলেও ভাগবতে আসে? আসতে মা, যদি কারো বাড়িতে কেউ প্রিয়জন মারা যেত কোনো দিনই আসতে না। আর তাদের সন্তান মারা গেছে, তারপরেও তারা ভাগবতে আসছে। আর যখন ভক্তরা ওই সন্তানটাকে দেখতে আসে, মার বাবা ভক্তদের চরণের কাছ থেকে ধুলা নিয়ে ওই সন্তানের মাথায় দিয়ে দেয়, নে বাবা তোর জীবন বড় ধন্য, তুই ভক্তের চরণ ধুলি নিয়ে গোবিন্দের কাছে যাবি। এদিকে জানেন ওই মেয়েটা, 22 বছরের মেয়েটা ঘরের ভিতরে একা তো। ওই গ্রামের কিছু দুষ্টু ছেলেদের নজর ছিল ওই মেয়েটার দিকে, কুনজর। আজ মেয়েটাকে ঘরের ভিতরে একা পেয়ে ওই দুষ্টু ছেলেগুলো ঘরের মধ্যে হামলা করলো। মেয়েটা শাড়ি পরে বসে আছে, ভাগবতে যাবে। দুষ্টু ছেলেগুলো মেয়েটার উপরে এসে হামলা করলো। মেয়েটা ছেলেগুলোদের কাছে হাত জোর করে বলছে, দেখো তোমরা আমার সর্বনাশ করো না। আমার বাবা মা এখনো ঘরে ফেরেনি, না জানি আমার ভাইয়ের কি হয়েছে। মেয়েটা জানেও না যে তার ভাই আর ধরাধামে নেই। দুষ্টু ছেলেগুলো হায়নার মতো মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা বলছে, হে গোবিন্দ, আমার এই দেহ মন আমি সব তোমায় দিয়েছি, অন্য কাউকে দিতে পারবো না। ঠাকুর ঘরের কাছে গিয়ে ঠাকুর ঘরের বটি দা নিয়ে নিজের গলায় নিজে আঘাত করলেন। আর গোবিন্দের কাছে ছটফট করতে করতে মেয়েটাও দেহ রাখলেন। কেউ একজন গিয়ে বলছে, দীননাথ তোমরা এখানে ছেলে নিয়ে কাঁদছো, ঘরের ভিতরে তোমার মেয়েটাও মরে পড়ে আছে। ছেলেটার দেহ নিয়ে ছুটতে 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 বাবা মা গিয়ে দেখে গোবিন্দের বিগ্রহের চরণটা বুকে জড়িয়ে ধরে মেয়েটা ওই গোবিন্দকে বুকে নিয়ে মরে পড়ে আছে। দুঃখিনী মা হাউমাউ করে কাঁদছে, একদিকে ছেলের লাশ, আরেকদিকে মেয়ের লাশ। বাবা দীননাথ বলে, মালতী তোমার ভাগ্য দেখো, এ জগতে কয়জন পারে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে মরতে। দেখো তোমার মেয়ে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেমন চিরনিদ্রায় শুয়ে আছে। মা তো ছেলে আর মেয়ের দুজনার মৃত্যু একসাথে সহ্য করতে পারলেন না। ওই দুজনার মৃত্যু দেখে মা ওই শোকে ওইখানেই দেহ ত্যাগ করলেন। একই জায়গায় মা, মেয়ে, পুত্র তিনজনই মরে পড়ে আছে। আর দীননাথ হলেন একা, সন্তানও নেই, স্ত্রীও নেই। আজ তাদের এই নির্মম দৃশ্য দেখে স্বর্গে দেবদেবীগণ কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, এ জগতে যারা তোমায় ভালোবাসে তাদের কাছ থেকে তুমি এমনি করে এক এক কেড়ে নিয়ে একা করে দাও। কি দোষ করেছে এই দীননাথ ভক্ত? দুটো সন্তান কেড়ে নিলে, স্ত্রীকেও কেড়ে নিলে, কেন নিলে প্রভু? ভগবান বলে, কেন নিলাম জানো? এতক্ষণ ওর মধ্যখানে, ওর আর আমার মধ্যে, ওই ভক্ত আর ভগবানের মধ্যে এতক্ষণ স্ত্রী ছিল, সন্তান ছিল। আজ স্ত্রী সন্তান সব কেড়ে নিলাম। এখন ভক্ত আর ভগবানের মধ্যে কেউ নাই। এখন ওর আর আমার মধ্যে শুধু ভক্ত আর ভগবানের সম্পর্ক, অন্য কারো সম্পর্ক না। তাই এ জগতে যারা ভগবানকে ভালোবাসে তাদের অনাবরত নয়ন জলে ভাসতে হয়। দীননাথ আজ অনাবরত নয়ন জলে ভাসছে। আহা, তিনজনাকে চিতায় পুড়িয়ে দীননাথ গোবিন্দের কাছে এসে বলছে, ও গোবিন্দ, ভালোই করেছো, এদের জন্য এতদিন আমার অন্যের বাড়িতে কাজ করতে হতো, আজ থেকে আর আমায় কাজ করতে হবে না।
আজ থেকে তুমি আর আমি সারাক্ষণ তোমায় না দীননাথ গোবিন্দের চরণের পাশে বসে সারাক্ষণ নাম করে আর কাঁদে। একজন বলছে, ভগবান ভক্তকে কাঁদিয়ে তুমি কি পাও? এই ভক্তকে কাঁদালে তোমার কি লাভ? ভগবান বলছে, শোনো, এ জগতে ভক্ত যদি না কাঁদে তাহলে তো আমি আসি না। এ জগতে ভক্ত যদি নয়ন জলে না ভাসে আমি তো তাহলে আসি না। এ জগতে যার নয়নে জল নাই সে কোনোদিনই আমায় পাবে না। মহাজন বলে, যার নয়নে জল নাই সে কোনোদিন তোমায় পাবে না। ও ভগবান, তাহলে আমার গতি কি হবে? কারণ আমার নয়নেও তো জল ঝরে না প্রাণনাথ। গোবিন্দ বলে, জগতে সবার নয়নে জল ঝরে না। মহাজন বলে, কি করলে নয়নে জল ঝরে বলবে প্রভু? ভগবান বললেন, কি করে নয়নে জল ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে রে। যারা পরশ করে, হরি বল হরি বল। যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে রে। যারা হরি বল। এই জগতে যারা ভক্তির অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। ভক্ত ডেকে ডেকে বলছে, গোবিন্দ আমার যেন ছেলের জন্য নয়নে জল ঝরে না, মেয়ের জন্য নয়নে জল ঝরে না, পুত্র টাকা পয়সার জন্য যেন নয়নে জল ঝরে না। গোবিন্দ আমার নয়নে তখনই যেন জল ঝরে, কখন জানো? নামের মালা দিয়া গলে, ভাসি যেন নয়ন জলে গো। আমি নামের মালা, হরি বল হরি বল। ভক্তের ভোলা অঙ্গে মেখে, ভাসি যেন নয়ন জলে গো। আমি ভোলা অঙ্গে মেখে, রাধে রাধে। ওগো আমার নয়নে যেন তখনই জল ঝরে যখন আমার গলায় নামের মালা থাকে। আমার নয়নে যেন তখনই জল ঝরে যখন আমার
অঙ্গে যেন ভক্তের ধুলা থাকে। আর দীননাথ সর্বস্ব হারিয়ে গোবিন্দের কাছে 16 আনা সমর্পণ করে কাঁদছে আর নাম করছে। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, শুধু প্রভুর নাম করে চলেছে। ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাই ভগবানের আশ করেছিল, ভগবান সর্বনাশ করে সব কেড়ে নিলেন। বললেন, যদি না ছাড়ে আমার পাশ তাহলে হই তার দাসের অনু। এত কিছু কেড়ে নেয়ার পরেও পাশ ছাড়লেন না। ভগবান বললেন, যে আমার কথা ভাবে আমি তার কথা ভাবি। দীননাথ 7 দিন ধরে কিচ্ছু খায় না, এক টানা ভগবানের বিগ্রহের সম্মুখে বসে নাম করছে। গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আমায় একটা থালায় করে প্রসাদ সাজিয়ে দাও। রাধারানী থালায় করে প্রসাদ সাজিয়ে দিলেন, আসন দিলেন, বসো গোবিন্দ। ভগবান বললেন, না, আজ এই প্রসাদ আমি খাবো না, আমি এই প্রসাদ আমার ভক্তের জন্য নিয়ে যাব। আমি ওর সর্বস্ব কেড়ে নিয়েছি, কিন্তু তাও আমায় ত্যাগ করেনি। ও 7 দিন ধরে না খেয়ে আমায় ডেকেই চলেছে। তাই আজ নিজের হাতে আমি আমার ভক্তকে খাইয়ে দেব। ওমা, এই হলো ভক্ত ভগবানের অপূর্ব শিক্ষা। তাই এই ভাগবতে আজ তারাই ছুটে এসেছে যারা এই ভাগবতের নাম প্রেমে ডুবতে পেরেছে। তারা জানে এর মধ্যে কি অমৃত মধুময় আছে। বারবার কেড়ে নিলেও এর স্বাদ যেন শেষ হয় না। আজ সাক্ষাৎ গোবিন্দ থালায় করে খাবার নিয়ে যাচ্ছেন। এই আলোচনা আরো অনেক দীর্ঘ, শেষ করতে এখনো 1 ঘন্টা লাগবে, কিন্তু আজ আমরা এখানেই আলোচনার বিশ্রাম দিতে চলেছি। আজ সাক্ষাৎ গোবিন্দ থালায় করে প্রসাদ নিয়ে ভক্তের জন্য যাচ্ছে। এবারে প্রসাদ নিয়ে প্রাণ গোবিন্দ যাই রে আমার যায়, প্রসাদ নিয়ে প্রাণ গোবিন্দ যাই রে আমার যায়। এবার প্রসাদ নিয়ে প্রাণ গোবিন্দ যাই রে আমার যায়, প্রসাদ নিয়ে প্রাণ গোবিন্দ যাই রে আমার যায়। ওই নদী আর নারীগণে জয় ধ্বনি দেয়, তারা জয় ধ্বনি দেয় রে, তারা উলু ধ্বনি